ফাইন্যান্সিয়ালি হুম। সাপোর্ট দিতে পারছি না। হ্যাঁ? তো সুতরাং এটা হইলে মানে আপনি চিন্তা করেন প্রচন্ড প্রেশার। তারপরেও আমরা ম্যানেজ করে টিমটাকে আমরা টেক ওভার করে হাবিবুল বাশারকে আপনার আ টেকনিক্যাল কমিটি থেকে রিজাইন করিয়ে আজকে এই লাস্ট ২ ঘন্টার মধ্যে আমরা করলাম কি ওকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকা থেকে ফ্লাই করা হচ্ছে। আর আম আ নাফিস ইকবালকে ম্যানেজার করে আমরা আজকে সেট করলাম যে ক্রিকেট বোর্ড ইজ টেকিং ওভার। আর যেই চিঠিটা আমাদের দিয়েছে আমরা এটা লিগ্যাল ওপিনিয়ন এর জন্যে আ আমাদের লিগ্যাল টিমকে পাঠিয়েছি। মিঠু ভাই, আপনারা এতটা যাচাই বাছাই করে দিয়েছেন এবং বলেছেন যে কোনো ছিদ্র আপনারা রাখছেন না, কোনো ফুটো রাখছেন না। কিন্তু কোন ফুটো দিয়ে আসলে এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি ঢুকে গেল যে আপনারা এখন বিপাকে পড়ে গেলেন? সেটাই তো যে কতটা দেখেন আমরা তো অ্যাকচুয়ালি এই টিম যখন নেওয়ার সময় আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অডিটর দিয়ে ওদের অডিট রিপোর্ট ব্যাংক-ট্যাংক চেক করে তারপরে আবার আপনার আমাদের সিআইডি দিয়েও অন্যান্য চেক করিয়ে মানে গভর্নমেন্ট এজেন্সি দিয়ে চেক করিয়ে নেওয়া হয়েছে। তো তাহলে তো সবাই ব্যর্থ মনে হয়। ব্যর্থর থেকে আমার কথাটা হচ্ছে যে কেউ তো শোনেন ওনারাও তো বা ব্যর্থ বলবেন কিভাবে? ব্যর্থ এই যে কারণে বলছি মিঠু ভাই, কারণ মানে বিপিএলটা শুরুই হতে পারল না। একটা দল বলছে যে আমরা টিম চালাতে পারব না। এটা তো হ্যাঁ, কারণ এটা একটা দিক দিয়ে ভালো। আমাদের মনে হয় যে এবার আমাদের স্টান্সটা হচ্ছে আজকে যদি আমরা বলতাম যে আপনারা প্লেয়ারদের সাথে কথা বলে যে আম আ পরে পয়সা নিও, তাহলে তো হয়ে যেত। মিঠু ভাই এটার মধ্যেও ভালো খুঁজছেন তাহলে শেষ হ্যাঁ, পর্যন্ত। ডেফিনিটলি মানে আমরা যেই পজিশনে আছি, আপনি একদম সিম্পলি আমরা যেই পজিশনে আছি সেই পজিশন থেকে আমরা নড়বো না। এক হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু, হ্যাঁ? 2nd হচ্ছে আপনার প্লেয়ারদের পেমেন্ট। তারা আসলে মিঠু ভাই তাদের চিঠিতে কি বলেছে? কি কারণে তারা দলটা তারা ছেড়ে বলেছে ছেড়ে দিয়েছে? তারা বলেছে যে ১ম কথা যে তাদের ফাইন্যান্সিয়ালি তারা খুব বেকায়দায় আছে। কারণ তারা কোনো স্পন্সর পায়নি বিকজ অফ নানান রিউমার যে গত ১ মাস ধরে নানান রিউমার যে তাদের টিমের তো জানেন যে ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে হু, হু। প্রেসে, সোশ্যাল মিডিয়াতে। সেইজন্যে আ কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে না। আপনারা তো এখন দলটা নিয়েছেন। জি। যে প্লেয়াররা চুক্তিবদ্ধ হয়েছে, যদি আমরা নাইম শেখের কথাই বলি, ১,১০,০০,০০০ চুক্তিবদ্ধ হয়েছে। তারা কি ফুল পেমেন্টটা পাবে নাকি বেস পেমেন্টে তাদেরকে দিতে না, দিবেন? আমি একটা বলি ওইটাই প্লেয়ারদের সাথে কথা হয়েছে ভেরি সিম্পল। অকশনে যা হয়েছে অ্যাম সেটা আমরা ফুললি কাভার করব এবং যেই এই ব্যাপারে যে আ যেহেতু আমরা টেক ওভার করেছি যে ইফ দে ক্যান শো আ কন্ট্রাক্ট আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি কোচ হোক, ইয়ে হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেইনটেইন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ? প্লাস ওরা ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভারড ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভারড 10 ক্রোর টাকা। সেটাকে কি আপনারা রেখে দিবেন না ফেরত দিয়ে দিবেন? সেটা আমরা তো লিগ্যাল ডিপার্টমেন্টের উত্তরটা আসুক তখন আপনাদের জানিয়ে দিব। কারণ এটা লিগ্যাল টিম উইল সে। এখন আপনি টিম নিয়া আপনি যদি নাই পারতেন তাহলে টিমটা নিলেন কেন? হুম? সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এইটা। এটার যে সবাইকে anxiety তে ফেলে জাস্ট ৩ ঘন্টা আগে আপনি চিন্তা করেন যে ৩ ঘন্টা আগে আপনি আমাদের না করে দিছেন। এখন এই মিঠু ভাই, অবস্থা নাইম থেকে শেখ তো ড্রাফটে আসলে নাম ছিল এবং ড্রাফটের থেকে তিনি আসলে ১,১০,০০,০০০ পাবে, এখান থেকেই সেল পাবে। হয়েছেন আসলে। সে টাকাটা তো পুরোটা তিনি পাচ্ছেন। 100%